ভাষায় মানতে, যেহেতু সিলেটি প্রোগ্রাম, সিলেটি নাটকের মানুষ আমরা সবাই। তো আমার খুব বেশি আনন্দ লাগে যে স্বপ্নটা আজ থেকে 20 বছর আগে দেখছিলাম সিলেট, এই স্বপ্নটা আজকে বাস্তবায়ন। এবং আমি এই নবগঠিত আহ্বায়ক কমিটি আমার অন্তঃস্থলে ধন্যবাদ জানাইলাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সমীর ভাই। এখন আমরা সম্পর্কে কিছু নৌকা আমরা দাদা কিছু সিলেটর সক্রিয় একজন কর্মী, এটা মানুষদের আমরা তাও পাই। উপস্থিত আমার সহযোগিতা বন্ধুগণ, আমার একটা নাম আছে, নামটা হচ্ছে অরুণ কুমার সরকার। অর্থাৎ সরকারের দ্বন্দ্ব লেগে যাবে, যার পরিপ্রেক্ষিতে হয়তো চম্পক সরকার আজকের এই সভা সম্মানিত সভাপতি উনি আমার নামটা প্রকাশ করলেন, আমি দুঃখ পেলাম। আমি আসলে একটু যোগ করলাম। যোগ করার অর্থটা হচ্ছে যে একটি জিনিস আমি দীর্ঘদিন থেকে সিলেটে লক্ষ্য করতেছি যে আপনারা যারা ভিজুয়াল নাটক করেন তাদের কিন্তু কোনো ঘর নাই, বাড়ি নাই। আজকে দীর্ঘদিনের কষ্টের ফসল এখানে যে দুই একটি তরুণের নাম আজকে আমি আপনাদেরকে একটু বলতে ইচ্ছা করছে। তোর মধ্যে কামাল আহমদ দুর্জয়, তারপরে কামরান, অনেক কষ্ট করে আপনাদেরকে কিন্তু একই জায়গায় নিয়ে এসেছে, যার পরিপ্রেক্ষিতে তাদের দুইজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কিন্তু আমরা এখানে বসে দীর্ঘক্ষণ আলাপ করা আলোচনার পরে আমরা একটা আহ্বায়ক কমিটি গঠন করেছি, 21 সদস্য বিশিষ্ট কমিটি। এইটা কিন্তু পূর্ণাঙ্গ কমিটি নয়। আহ্বায়ক কমিটি ইচ্ছে করলে তারা নতুনভাবে নাম নিয়ে আসতে পারে, যে আহ্বায়ক কমিটিতে থাকলেই যে আমি কমিটির সদস্য হয়ে যাব এমন কিন্তু আমাদের মনে রাখা ঠিক না। আর সবচেয়ে বড় জিনিস হলো যে কমিটি তো গঠন করলাম, গড় তো হলো, মোটামুটি ঘরের একটা স্ট্রাকচার আমরা তৈরি করলাম। এখন স্ট্রাকচারটাকে আমরা কি ধরনের খুঁটি লাগাবো, বাঁশের খুঁটি না সিমেন্টের খুঁটি না ঢালাই দিয়ে তুলবো, এখন এই আহ্বায়ক কমিটির দায়িত্ব হলো সেটা। আমরা তো তাদেরকে বলে দিয়েছি যে আপনারা এমন একটা কমিটি উপহার দেন যেটি সিলেটের একটা স্মরণীয় একটা কমিটি হিসাবে গঠন থাকবে চিরকাল। এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই, তবে আপনারা কিছু চম্পকটা কিছু কিছু কথা বলেছিলেন যে সিলেটি ভাষায় যারা নাটক করে, সিলেটি কিন্তু একটা ভাষা, এটা যদি আপনি সিলেটি ভাষা নিয়ে ঢাকার কিছু ভাষায় এনে এটাকে সংযোজন করে নাটক করেন, একটি শব্দ ঢুকলেও কিন্তু এটা সিলেটি নাটক হিসাবে থাকে না। সিলেটের মূল আদি একটা ভাষা আছে,
আমরা সেদিকে আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, আপনারা বিজ্ঞজনরা আপনারা একটু চেষ্টা করবেন যে যারাই নাটক করেন এবং সিলেটি ভাষায় নাটক আমরা যখন রচনা করি আমরা কিন্তু নিছক মানুষকে হাসাবার জন্য না, আমাদের কিছু মেসেজ কিন্তু আছে। আমরা মেসেজটা ঠিক মতো দর্শকদের কাছে পৌঁছাতে পারতেছি কিনা সেটা কিন্তু খেয়াল রাখবেন। আমি গতদিন একটা জিনিস লক্ষ্য করেছি, আমি নাম বলবো না, আপনার দেখতে পারেন, এই আবেচিয়া পিজিবেচিয়া, জানি না কে বা কারা এই জিনিসটা করেছেন। আমার কাছে একটু অভিযোগটা আসলো বলে আমি এটা উত্থাপন করলাম। আমি খুব দুঃখ পেয়েছি। এটার নাম নাটক না, এটা একটা ফাজলামি আমি মনে করি, ফাজলামি যারা করে নাটকের কিন্তু কিছু কিছু মেসেজ আছে। আমরা যারা মঞ্চে কাজ করি আমাদের মেসেজটা হলো আমরা কি বলতেছি দর্শক কিভাবে নিবে, সেটা হচ্ছে আমাদের মূল মানে অধ্যায়টা। এখানে আপনারা অনেক বিজ্ঞজনরা আছেন, আপনারা কিন্তু অনেক নাটক রচনা করেছেন। নাটক আমিও দেখি ইউটিউবেও মাঝে মধ্যে, আমার কিন্তু ইউটিউব চ্যানেলেই নিজস্ব আমার ছোট চ্যানেল এইটা ধার দেনা করে তার কাছ থেকে আমি মাঝে মধ্যে নাটক আপনাদের দেখি। বিশেষ করে আমার একটু ভালো লাগে এই যে এইখানে এই পঠাই মিয়া, হ্যাঁ পঠাই মিয়া নাটকের কিছু সংলাপ আসলে আমার ভালো লাগে। জানি না, আমি আমার ব্যক্তিগত অভিমত শুধুমাত্র যে পঠাই মিয়া তাই না, এছাড়া আমি অনেক নাটক দেখি। নাটক দেখা একটা অভ্যাস। আমি ভাত না খেতে পারি, আমাকে নাটকে লাগিয়ে দেন, দিনের পর দিন দেখতে থাকবো, আমার কোনো অসুবিধা হবে। আর উপদেশমূলক কথা হলো যে আপনাদেরকে যারা 21 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি গঠন করে আমরা এই হাউজের পক্ষ থেকে দিলাম, আপনারা এমন কিছু মানুষ নিয়ে আসেন যে মানুষগুলো কিন্তু অনেক সময় কিন্তু আপনার ক্যামেরার বাইরে অথবা মঞ্চের বাইরে আছে। দেখেন এখানে পাবেন যেখানে উড়িবে ছাই উড়াইয়া দেখো থাই, পাইলেও পাইতে পারো মানি করো। আমি আপনাদের আর বিরক্ত করব না, তবে শেষ কথা, আমি একটা মিছিলের অগ্রভাগ থেকে যখন আমরা নাটকে মিছিল দেই যে নাটক মোদের অধিকার রূপ দিয়ে নাটক সাধ্য খান, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমার দাদার কথার লোকে আমি একমত হইয়া বললাম, আমরা যেটা আদর্শ আছে উদ্দেশ্য আছে, আমরা বলতে আমরা থিয়েটার করবি তারা, আপনারা ওলা আদর্শ উদ্দেশ্য আপনার ভিতরে তৈরি করুক, আপনারাও হৌকা নাটক মতো অধিকার রূপে নাটক খুব সংখ্যা করার আগে আপনারা আজকে স্বাধীনভাবে নাটক করলাম। আজকে নাটক করতে আপনারা পুলিশে পাতা দেন না, দেন না। এর পিছনে আমরা যথেষ্ট আন্দোলনবর্তী, এরেস্ট হয়েছি, জেলও গেছি। নাটকের উপরে কালা কানুন কালা আইন একটা আছে, ব্রিটিশে করিয়া গেছিল, নাটক করতে হইলে তার পারমিশন নিতে হইব ডিসি এসপি। আমরা আন্দোলন করছি করিয়া আপনারা স্বাধীন করে দিচ্ছি, আমরা নাটক করবার লাগে, আমরা লাগে। আমরা শেষ বক্তব্য আমরা শুনবো, আমরা শ্রদ্ধাভাজন উনি মানুষ নাটকের প্রডিউসার বলতে যা বোঝায় আমার কাছে ঠিক এই ধরনের জনাব মুজিব ভাইয়ের কাছে। তার আগে আমরা একটা আনুষ্ঠানিকতা আছে, আমরা
একজন কর্মী, সিনিয়র নাট্যকর্মী, সিলেট নাট্যলোক সিলেট পরিবারের সদস্য জনাব মাহবুব চৌধুরী গত কিছুদিন আগে মারা গেছে। যে আমরা লোকে যখন সিলেট নাটক আমরা শুরু করি তখনও আমরা লোকে কাজ করছিল, আমার মেজরি নাটক হল কমিটির সিদ্ধান্ত মতে আমি সিদ্ধান্তটা কইলাম যে কমিটির প্রথম সিদ্ধান্ত হয়েছে যে মাহবুব চৌধুরীর জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য এটা কমিটির সিদ্ধান্ত আমাদের। টাইম কাউন্ট করিও না, টাইম দেখিও। ঠিক আছে। এই আদর্শে আপনারা অনুপ্রাণিত থাকবা। আমি সর্বশেষ একটা কথা কইলাম, এই কমিটি যেদিন যাত্রা শুরু করবা, রিপিট, সেদিন যাত্রা লগ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়া আপনারা যাত্রা শুরু করবা। মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে 30 লক্ষ মানুষের হত্যা জানিয়া আপনারা যাত্রা শুরু করবা। পেপার, পত্রিকা, মিডিয়ার সঙ্গে জানিয়ে সেই সাথে এই শেষ সময় আমি কইলাম সমৃদ্ধ নাট্য পরিষদ আপনারা লোকে আছে, যদি আপনারা বালা কাম করেন। পরিচালক হিসাবে আমি দায়িত্ব নিয়ে হইলাম, সংস্কৃতি, বাংলাদেশ সংস্কৃতির জুট আপনাদের লোকে আছে, আমি দায়িত্ব নিয়ে হইলাম। বালা কাজ করলে, পাপ কাম করলে কিন্তু আপনারা কর্তব্য বন্ধ হয়ে যাবে। এখন বক্তব্য রাখবা আমরা মুজিব ভাই। সম্মানিত উপস্থিতি, মঞ্চে ভবিষ্য শ্রদ্ধাভাজন সভাপতি এবং শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আদাব। আমরা আসলে শেষ মুহূর্তে আসছি। তো সবচেয়ে সুন্দর একটা বিষয় হলো যে আমরা সিলেটর যারা সিলেটর মিডিয়া লইয়া কাম করি, সিলেটর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যরে সারা দুনিয়ায় প্রমোট করি, তারা আজকে একটা সমন্বয় করছে। খুব একটা সুন্দর লাগে, ভালো লাগে। আমরা এই দ্বারা ঐক্যবদ্ধতা, আমি খুব সংক্ষেপ করে দিলাম। আর সবচেয়ে বড় জিনিস হলো আজকে আপনারা যে কমিটি করছেন, প্রযোজক এবং পরিচালক পরিষদ। প্রযোজক এবং পরিচালক পরিষদের অনেক দায়িত্ব, একটা গঠনতন্ত্র করা এবং খুব সময়ের ভিত্তিতে একটা কমিটি গঠন করিয়া দেবে। আমি তো আমার পরিচয় তারা বারবার বিষয়ের বাদে আমি আর একটা কইলে আমি আর একটা দায়িত্বতা আছে। আমি সিলেটর বহুল প্রচারিত দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক এবং সম্পাদক পরিষদ সিলেটর সভাপতি দায়িত্বে আছি এবং সিলেট জেলা প্রেস ক্লাবের উপদেষ্টা দায়িত্ব আসলে আমরা সঠিকভাবে খুব একটা পালন করতাম পারি। আমি মনে করবো আপনারা আজকে যারা দায়িত্ব নিচ্ছেন এরা সুন্দরভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করবে। আর সবচেয়ে বড় জিনিস হইল প্রযোজক পরিচালক কমিটি গঠন হয়েছে। এই প্রযোজক পরিচালক হলে হারারে প্রযোজনা করতে আর হারারে পরিচালনা করতে, সিলেট কিন্তু শিল্পী সমিতি না। তো আমার একটা অনুরোধ থাকবো, এই নতুন কমিটি খুব শিল্পীর একটা শিল্পী সমিতি করার লাগে, শিল্পী হলো ঐক্যবদ্ধ করার লাগে আপনারা উদ্যোগ নিবা, গঠনতন্ত্র করবা, খুব কম সময়ে আপনারা কমিটি করবা। কিভাবে কমিটি তৈরি করবে অবশ্যই গঠনতন্ত্র মাঝে থাকবো। আমি খুব লম্বা করলাম না, আপনারা সবকে ধন্যবাদ। নবগঠিত কমিটির অভিনন্দন জানাইয়া শেষ করছি। আসসালামু আলাইকুম। মুজিব ভাইয়ের কথাটাই বললাম, গতকালকে শিল্পী সমিতি বা শিল্পী সমন্বয় পরিষদ বা শিল্পী এই সেই যে কোনো একটা কমিটি করার সিদ্ধান্ত আমি সাহেবকে জানাইছি, সাহেব বিশ্বজিৎ আমি জানাই দিছি যে তারা উদ্যোগ নিত শিল্পী সমন্বয় পরিষদ স্বপ্নের ওপরে ভাই। আপনারা কমিটির যারা, আমি এখানে একটু বড় গলায় মাতি দিলাম, আপনারা অনেকে বুঝলাম যে আমার বড় গলায় মাথা
কোলাপুরের লাই বড় না মাতি অন্য কোনো পাওয়ার ওয়ান নাই। আমি কমিটির কাছে একটা কথা কইব, আহ্বায়ক সাহেব, খুব ইম্পর্টেন্ট কথা, আপনি আজ থেকে এত বড় আমরা নেতা হয়ে দাঁড়াইছি, আপনার আচার আচরণ ব্যবহার এই সেই কোন দিক দিয়ে যদি নোংরামি প্রকাশ পায়, আমি চম্পা সরকার কিন্তু প্রতিবাদ করি, কেউ না বললো, বুঝছেন জামাল ভাই? কারণ আমি এই সাহসটাকে জামাল ভাইয়ের ফোন করে বলতাম খেলে হল্লা আপনাকে তরুণ মেয়ারও ফোন করে হইতে পারবো। কারণ মনে রাখবা, আপনি এখন আপনার নাই, আপনি আমরা সবর অভিভাবক, আপনার সম্মান যাওয়া মানে আমরা সম্মান যাওয়া, আপনি আমরা সম্মানিত করবা এই আশা রাখিয়া আমার বহন শেষ করলাম। সবচেয়ে দুঃখজনক হলো গিয়া সম্মিলিত একটা পরিষদ জায়গা বই মিটিং সব হচ্ছে অর্থমাত পাবেন না, তাই যা মারছি আমি বেমারে কয় মাস নামাত দিয়া আজ মাতি লাইছি অনেক উপস্থ হইব, আপনারা মাফ করেন হইয়া আমি রাখলাম, সমাপ্তি ঘোষণা করলাম। আমরা সবাই প্রদর্শন করবো আর আপনারা অনেক ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় দিচ্ছেন আমরা এই সব হচ্ছে আইলে সুবিধা হইব, সব যদি আইন অনেক সুবিধা হইব, আপনারা সবাই সুবিধা হইব। অফিসে গেলে ফ্রেম বড় সুবিধা হইব, যদি সামনে যে বই যান কেউ যদি বই যায় আপনারা যদি যদি বলছেন যে আরো সুন্দর হয়, আমরা তো পিছিয়ে এই দুইব একটা মিনিট বাদে আমরা প্রদর্শন করি, আমরা